নমস্কার সবাইকে। চলে এলাম আমরা বারদুবাই থেকে। তো আজকে আমরা যাব ব্যাপস আবুধাবি স্বামীনারায়ণ টেম্পল। তো আমাদের চ্যানেলটার সাথে জুড়ে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যায়। তো আমরা আবারও চলে এলাম এক নতুন এপিসোড নিয়ে। আজকে আপনাদের দেখাবো এই ব্যাপস স্বামীনারায়ণ মন্দির আবুধাবি। আমরা খুব দুঃখিত যে এত সুন্দর মিডল ইস্টে যুদ্ধ হচ্ছে এখন। তো আশা করছি সবই শান্তিপূর্ণভাবে সব কিছু ঠিক হয়ে যাবে। তো ঠিক হয়ে গেলে আপনারা অবশ্যই কিন্তু এই টেম্পলটা ভিজিট করবেন। তো দুবাই থেকে আবুধাবি যাওয়ার পথে একটি ফাইনাল এক্সিট নামে একটি স্টপেজ পড়বে। তো এখানে নেমে একটু ঘুরে দেখতে পারেন, এই জায়গাটা খুবই সুন্দর। তো চলুন এবার আপনাদের ফাইনাল এক্সিটটি দেখাবো। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি দুবাইয়ের লাস্ট এক্সিট পয়েন্টে। তো এবার আমরা দুবাই ছেড়ে দেবো, এরপর আবুধাবির দিকে রওনা দেবো। দেখুন কি সুন্দর এই জায়গাটি। তো এই ফাইনাল এক্সিট পয়েন্টে অনেকগুলো সুন্দর লোকেশন রয়েছে ফটোশ্যুট করা, চাইলে আপনারা ভেতরে গিয়েও সেটি দেখতে পারেন। তো এটার জন্য কোনো টিকিট লাগবে না এখানে। এর ভেতরে অনেকগুলো গেমস খেলার জায়গা রয়েছে, তো সেগুলো এখানে এসে আপনারা খেলতে পারেন। তবে সেগুলো কিন্তু বিনামূল্য নয়, ওটার জন্য আপনাদের পেমেন্ট করতে হবে। আমরা বারদুবাই থেকে ক্যাব নিয়ে নিয়েছিলাম আবুধাবি টেম্পলের জন্য। তো আমাদের পড়েছিল প্রায় 450 দিরহাম আসা যাওয়া মিলিয়ে। তো এটা আমাদের একটু চিপ পড়েছিল, ওই জন্য আমরা ক্যাব নিয়েছিলাম। তাছাড়া এখানে রয়েছে বাস সার্ভিসও। তো বারদুবাই থেকে আপনারা বাস সার্ভিস পেয়ে যাবেন আবুধাবি পর্যন্ত। সেখান থেকে অন্য একটি বাসে করে আপনাদের আবার টেম্পল পর্যন্ত যেতে হবে। তো প্রথমে এসে আপনাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে, সেটার জন্য পাসপোর্ট লাগবে। আর যেটা চলতি মোবাইল নাম্বার আছে এখানে সেটা লাগবে, সেটাতে আপনাদের টিকিট দেওয়া হবে এই আবুধাবি টেম্পলে ঢোকার জন্য। ভেতরে ঢোকার কিন্তু অনেক রকম নিয়ম রয়েছে এখানে। প্রথমত আপনাদের ব্যাগ কিন্তু অ্যালাউ নেই। তো আপনারা চাইলে ভেতরে লকার রয়েছে সেখানে রাখতে পারেন, অথবা আপনার যদি গাড়ির ড্রাইভার থাকে সেই গাড়িতে রেখে আসতে পারেন ড্রাইভারের কাছে। আর একটা কথা বলে রাখি ব্লগারদের জন্য, এখানে কোনো রকম কিন্তু ক্যামেরা বা ব্লগিং ডিভাইসেস কিচ্ছু অ্যালাউ নেই ভেতরে। তো আপনাদের সেটা নিয়ে যেতে পারবেন না। তো আমরাও নিয়ে যেতে পারিনি, আমরা ভিডিওটা রেকর্ড করেছিলাম আমার মোবাইল ফোনে। ভেতরে কিন্তু সেলফি স্টিকও অ্যালাউ নেই, তো এটা আপনারা মনে রাখবেন। এই মন্দিরে নিজস্ব কিছু গাইডেড ট্যুর অপশন রয়েছে, তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো প্রবেশ করার আগে আমাদের সিকিউরিটি চেক ইন করা হবে, তারপরে শুরু হবে এই পবিত্র স্থানের প্রবেশের অভিজ্ঞতা। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন ব্যাপস স্বামীনারায়ণ হিন্দু মন্দির। মধ্যপ্রাচ্যের বুকে এই বিশাল ও অপূর্ব মন্দিরটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিকার এক অনন্য প্রতীক। আবুধাবির এই অসাধারণ মন্দিরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 14 ফেব্রুয়ারি 2024 সালে। এই ঐতিহাসিক মন্দিরটি উদ্বোধন করেন আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের সময় ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হয়। মধ্যপ্রাচ্যে এই প্রথম এত বড় ঐতিহ্যবাহী পাথরের হিন্দু মন্দির নির্মিত হলো, যা শুধু ধর্মীয় উপাসনার জায়গা নয়, বরং শান্তি, সহাবস্থান এবং সংস্কৃতির এক প্রতীক। ভগবান স্বামীনারায়ণ ছিলেন 1800 শতকের একজন মহান হিন্দু আধ্যাত্মিক গুরু ও সমাজ সংস্কারক। তিনি মানুষকে সত্য, অহিংসা, ভক্তি এবং নৈতিক জীবনের শিক্ষা দিয়েছেন। আজ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ তার শিক্ষা ও
অনুসরণ করেন। এই মন্দির দর্শনের সময় হলো সকাল 9টা থেকে 12টা অবধি, আর সন্ধেবেলায় 4টে থেকে 8টা অবধি। সাধারণত সোমবার দিন এটি মেনটেনেন্সের জন্য বন্ধ থাকে। তাহলেও আপনারা কিন্তু এই নিজস্ব যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে একবার চেক করতে পারেন। তো এখানে মন্দিরে প্রবেশ করার আগে আপনাদের জুতো খোলার জন্য একটি নির্দিষ্ট জায়গা রয়েছে। তো সেখানে জুতো রেখে আপনারা মন্দিরে প্রবেশ করবেন। তো মন্দিরে প্রবেশ করার আগেই চোখে পড়ে এর বিশাল প্রবেশদ্বার এবং সূক্ষ্ম কারুকাজ। রাজস্থানের গোলাপি পাথর ও সাদা মার্বেল দিয়ে তৈরি এই মন্দিরের প্রতিটি অংশে রয়েছে অসাধারণ শিল্পকর্ম। আবুধাবির তীব্র রোদ থেকে দর্শনার্থীদের সুরক্ষা দেওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষ এখানে ছাতা প্রদান করেন। মন্দিরে ঘোরার সময় এই ছাতাগুলো ব্যবহার করে দর্শনার্থীরা আরাম করে পুরো প্রাঙ্গণটি ঘুরে দেখতে পারেন। এটি দর্শনার্থীদের জন্য একটি সুন্দর ও যত্নশীল ব্যবস্থা, যা মন্দির ভ্রমণকে আরও আরামদায়ক করে তোলে। দর্শন হয়ে যাওয়ার পরে আপনাদের ছাতাগুলো কিন্তু রিটার্ন করে দিতে হবে। এই ছাতাগুলো কিন্তু বিনামূল্যে আপনাদের কাছে দেওয়া হয়। এই মন্দিরের দেয়াল ও স্তম্ভে খোদাই করা হয়েছে ভারতীয় পুরাণ, প্রকৃতি এবং সংস্কৃতির নানা চিত্র। হাজার হাজার কারিগরের হাতের নিখুঁত কাজ এই মন্দিরকে সত্যি এক অনন্য স্থাপত্যে পরিণত করেছে। এখানে এই মন্দিরে কিন্তু কোনো রকম ভিডিও ক্যামেরা অথবা ব্লগিং ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই, কিন্তু আপনারা মোবাইলে ফটো বা ভিডিওগ্রাফি করতে পারেন। তো এটা আপনারা খেয়াল রাখবেন। এবং ব্যাগও কিন্তু অ্যালাউ নেই, আপনাদের ব্যাগ কিন্তু লাগেজ রুমে অথবা আপনারা যেই গাড়িতে এসছেন সেই গাড়িতে রেখে আসতে হবে। তো এখানে মন্দিরের ভেতরে যেখানে মূর্তিগুলো রাখা রয়েছে সেখানে কিন্তু মোবাইল ক্যামেরাও কিন্তু অ্যালাউ নেই। তো আপনারা কিন্তু এখানে ফটো বা ভিডিও ভেতরে করতে পারবেন না, যা করতে পারেন সেগুলো হচ্ছে বাইরে থেকে।
মন্দিরের ভেতরে প্রবেশ করলেই দেখা যায় সুন্দরভাবে স্থাপিত বিভিন্ন দেবদেবীর মূর্তি। এখানে প্রধান দেবতা হিসেবে প্রতিষ্ঠিত আছেন ভগবান স্বামীনারায়ণ। এর পাশাপাশি রয়েছে রাধাকৃষ্ণ, শিব পার্বতী, সীতারাম, হনুমান এবং জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি। এই মন্দিরে বিভিন্ন হিন্দু ঐতিহ্যের দেবদেবীর একসঙ্গে প্রতিষ্ঠা করা হয়েছে, যা ঐক্য আর আধ্যাত্মিকতার এক সুন্দর বার্তা দেয়। মন্দিরের ভেতরে রয়েছে একটি বিশেষ অভিষেক এলাকা, যেখানে ভক্তরা নিজেরাই পূজা করার সুযোগ পান। এখানে নীলকণ্ঠ বর্ণির মূর্তির উপর জল ঢেলে অভিষেক করা হয় এবং ভক্তরা প্রার্থনা করেন শান্তি, সুখ ও আশীর্বাদের জন্য। এই অভিষেক প্রক্রিয়াটি ভক্তদের জন্য এক বিশেষ আধ্যাত্মিক অভিজ্ঞতা, যা মন্দির দর্শনকে আরও পবিত্র ও স্মরণীয় করে তোলে। তবে এটার জন্য আপনাদের কিছু পেমেন্ট দিতে হবে মন্দির কর্তৃপক্ষকে। মন্দিরের ভেতরে প্রবেশ করলেই চারিদিকে এক শান্ত ও পবিত্র পরিবেশ অনুভব করা যায়। প্রার্থনার মৃদুধ্বনি আর অপূর্ব সাজসজ্জা মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। মন্দিরের চারপাশে রয়েছে সুন্দরভাবে তৈরি করা জলাধার এবং ফোয়ারা, যা পুরো পরিবেশকে আরও শান্ত ও মনমুগ্ধকর করে তুলেছে। জলের ওপর মন্দিরের সাদা মার্বেলের প্রতিফলন দেখলে সত্যি মনে হয় যেন এক অপূর্ব দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে আছি। চারিদিকে বাগান, খোলা প্রাঙ্গণ আর এই শান্ত জলাধার, সব মিলিয়ে জায়গাটি এক অসাধারণ আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে। তো এই যে গ্যালারি মতো এরিয়াটা দেখছেন, এখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। তো আপনারা সন্ধ্যাবেলায় যদি এখানে স্টে করেন তাহলে আপনারা দেখতে পাবেন। আমাদের সময় কম থাকার জন্য আপনাদের এই আরতি দেখাতে পারিনি।
এটার জন্য আমাদের ক্ষমা করে দেবেন। তো এখানে একবার সকালেও আরতি হয়, সেটা হয় সকাল 9:30 আর সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয় সন্ধ্যা 7টায়। তো এই সময় মন্দিরের পরিবেশ ভক্তি, সঙ্গীত এবং প্রার্থনার আলোয় এক অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি তৈরি করে। তো এই আরতি প্রতিদিনই ভক্তদের জন্য আয়োজন করা হয়। তো আপনারা এটা দেখতে কিন্তু ভুলবেন না। মন্দির দর্শনের পর আমরা এসে পৌঁছেছি দ্য অর্চার্ড এলাকায়। এটি মূলত মন্দির কমপ্লেক্সের একটি সুন্দর ফুড কোর্ট ও বিশ্রামের জায়গা, যেখানে দর্শনার্থীরা বসে খাবার খেতে ও একটু বিশ্রাম নিতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং শান্ত আবহে এখানে বিভিন্ন নিরামিষ খাবার ও রিফ্রেশমেন্ট পাওয়া যায়। মন্দিরে দর্শনের পর অনেক দর্শনার্থী এখানেই কিছুটা সময় কাটান এবং এই সুন্দর পরিবেশ উপভোগ করেন। তো এরপরে আমরা চলে এলাম, পাশেই রয়েছে শপিং কমপ্লেক্সের মতো একটি জায়গা। তো এখানে বিভিন্ন শপিং এর আইটেমস রয়েছে। তো এখানে দর্শনার্থীরা মন্দিরের স্মৃতি হিসেবে বিভিন্ন সুভিনির, হস্তশিল্প, ধর্মীয় সামগ্রী এবং উপহার সামগ্রী কিনতে পারেন। অনেকে এখান থেকে ছোট ছোট স্মারক নিয়ে যান, যা এই অসাধারণ মন্দিরের ভ্রমণের একটি সুন্দর স্মৃতি হয়ে থাকে।
এখন আমাদের এই অসাধারণ ব্যাপস স্বামীনারায়ণ মন্দির ভ্রমণের শেষের পথে। সত্যি এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন দেখা যায়। তো বেরোবার পথে আপনাদের যে লাগেজগুলো রাখা ছিল ক্লক রুমে, সেগুলো কালেক্ট করে নিতে পারেন। তো এখানে 10 দিরহাম নেওয়া হয় পার লাগেজ ক্লক রুমে রাখার জন্য। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার আরেকটা নতুন এপিসোড নিয়ে আমরা ফিরে আসব। ধন্যবাদ। মরুভূমির বুকে যে এমন একটি মন্দির হবে সেটা বিশ্বাসই করা যায় না। এই মন্দির দর্শনের অভিজ্ঞতা সত্যি মনে এক অন্যরকম শান্তি এনে দেয়। ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য।